ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জালেম হচ্ছে তারাই যারা শিরকে কি করে সাপোর্ট করে। আপনি বলবেন আমি তো গেছি এমনি দেখার জন্য, তাহলে আজকে এই পুরো মসজিদের ভিতরে একটু সবাই দেখে আসেন তো উপরে নিচে কোনো হিন্দু ভাই আসছে কিনা, কোনো খ্রিস্টান ভাই আসছে কিনা, কোনো বৌদ্ধ ধর্মের লোক আসছে কিনা। কারণ এটা আল্লাহ রাসূল বলেছেন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, পৃথিবীর মধ্যে যেদিন থেকে সূর্য উদিত হয় পূর্ব থেকে, সূর্য অস্তমিত যায় পশ্চিম দিকে, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত দিন আসবে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিনে। শ্রেষ্ঠ দিনে আমার আপনার অন্য ধর্মের ভাইয়েরা তো এখানে আসে নাই। অনেক মসজিদে তাবারুক দেয়, কমপক্ষে তাবারুকের জন্য তো আসতে পারতো, আসছে তো। আপনি কেন প্রসাদ খেতে যাবেন? আপনার পেটে কি এতই ক্ষুধা, ঘরে খাবার নাই? তাহলে ইসলাম তো বিভিন্নভাবে খাবারের, আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা খাবারের ব্যবস্থা করেন, তাদের কাছে যান, মুসলিম ভাইদের কাছে যান, প্রতিবেশীর কাছে যান, তাদের প্রসাদ কেন খেতে হবে? বলছে এটার ভিতরে রোগ মুক্তি আছে। চিন্তা করেন কতটা গোমরাহ দিন হলে এভাবে অনেক নারীরা বিশেষভাবে আমাদের মা বোনদেরকে এভাবে আকৃষ্ট করেন। শিরিক করা যেমন গুনাহ, শিরকের সাপোর্টে থাকা, শিরককে শুভেচ্ছা বিনিময় করা, সব কিছু সমান গুনাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এখন যেই ধরনের চলতেছে, যে উৎসবে চলুক না কেন, আমরা আমাদের ধর্মের উৎসবগুলো ভালোভাবে পালন করব। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ধর্মের পালন বিধানগুলি তো আমরা মানি না। এই যে দেখেন আজকে শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া, ডাকছে না জুমার জন্য আসতে বলছে না? আসবে কখন? যখন ইমাম সাহেব, কিছু লোক আছে যখন ইমাম সাহেব বাসা থেকে আওয়াজ শোনে যে খুতবার আওয়াজ শোনা যায় কিনা, তারপর ইমাম সাহেব কেরাত শুরু করছে কিনা। আবার কিছু লোক এমনও আছে যেই ইমাম সাহেব রুকুতে যাবে দৌড়ে যে ইমামের সাথে কি ধরে, রুকু ধরে, আছে কিনা? এমন লোক তো আছে। এর বাহিরেও কিছু লোক আছে যারা কেবলমাত্র ঈদের নামাজ পড়ে। আবার এমন কিছু লোক আছে যারা ঈদের নামাজটুকু পড়ে না, সব শেষ ওসিয়ত করে যায় ভাই আমার জানাজার জন্য পড়া হয়। এমন মুসলমানও আছে না? এই মুসলমান নামধারীগুলোই ওরাই শিরকের বিভিন্নভাবে ধর্মের কথা বলে, বিভিন্নভাবে তারা সেখানে উদযাপন করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুতরাং শিরকি কার্যক্রমে যুক্ত হওয়া এর চেয়ে বড় জালেম আর কেউ নাই।